কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে বিশ্ব তাবলিগ জামায়াতের ৫৮তম ইজতেমা। তাবলিগ জামায়াতের সাথীদের পদচারণায় মুখর ইজতেমা ময়দান। দেশের শান্তি বজায় থাকবে এবং আল্লাহ সবাইকে হেদায়েতের মাধ্যমে মাফ করবেন এমন প্রত্যাশা মুসল্লিদের। বিশ্ব ইজতেমা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবারই প্রথম ৩ পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব কাল থেকে ২ ফেব্রুয়ারি এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ে নিজাম বা জুবারপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে। তৃতীয় পর্ব হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীদের অধীনে। প্রতিটি পর্বেই আলাদা আখেরি মোনাজাত হবে। এরই মধ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমায় যোগ দিয়েছেন। দুনিয়া আখিরাতর সুখ শান্তি সফলতা ইজ্জত কামিয়াবি হাসিল করতে হইলে এই বিশ্ব ইজতেমা তবলিগর কাজ ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা এইভাবে নাই। দুইবার করাতে আমাদের সাথীদের জন্য সফল হয়েছে, সহজ হয়েছে। এজন্য আমি দোয়া করি যে আল্লাহ পাক যেন ইজতেমাকে কবুল করে। দুনিয়া জিন্দগিতে চলার পথে আমাদের যেসব ভুল ভ্রান্তি আছে সেগুলি সংশোধন শিক্ষার জন্য, ভালো ভালো দিনের কথা শোনার জন্য এবং নিজেকে সংশোধনের জন্য আমরা এখানে এসেছি। দর্শক, বিশ্ব ইজতেমার সবশেষ খবর জানাবো টঙ্গীতে থাকা সহকর্মী এআর বাদলের কাছ থেকে। বাদল, ইজতেমা ঘিরে সকাল থেকে কি কি আয়োজন আনুষ্ঠানিকতা দেখতে পাচ্ছেন, সেই সাথে জানাবেন প্রথম পর্বে কয়টি জেলার মুসল্লিরা অংশ নেবেন? সাদিয়া, প্রস্তুতি সম্পন্ন হয়েছে বিশ্ব ইজতেমার ২০২৫ সালের এবং এটি ৩টি পর্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ২ পর্ব জোবায়েরপন্থী এবং শেষ পর্বটি সাদপন্থীদের অধীনে এবার অনুষ্ঠিত হবে। আমি এই টঙ্গীর তুরাগ তীরের যে বিশ্ব ইজতেমা সেখানে রয়েছি। আমি দেখেছি যে লাখো লাখো মুসল্লি এখানে এসেছেন, জড়ো হয়েছেন এবং সুসম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। হয়েছে এখানে যে দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের সবারই আসলে থাকার সুব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ আগে এখানে জোহরের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং মুসল্লিরা সেই নামাজে অংশ নিয়েছেন এবং এরপরে আসলে কাল ফজরের পরে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বিশ্ব ইজতেমার। আপনারা জানেন যে হজের পরে আসলে এই বিশ্ব ইজতেমা, এটি শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশের মুসল্লিরা এখানে অংশ নিয়েছেন। নির্দিষ্ট জেলা বাংলাদেশের যারা ছিল, নির্দিষ্ট জেলার কথা বলা হচ্ছে, আসলে নির্দিষ্ট জেলা নয়, সারা দেশ থেকেই মুসল্লিরা এসেছেন এবং পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলোতেও তারা আসবেন। এখানে একজন মুসল্লি রয়েছেন, তার কাছে জানতে চাইবো যে এখানকার আয়োজনটা কেমন লাগছে আপনাদের কাছে, কোনো রকম কোনো সমস্যা দেখছেন কিনা? না, আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ খুব সুষ্ঠুভাবে সুন্দর মতন ইজতেমা হচ্ছে শুরায়ে নিজামের তত্ত্বাবধানে। শুরায়ে নিজামের তত্ত্বাবধানে আমাদের দাওয়াত তাবলীগের উদ্দেশ্য হইল সারা দুনিয়ার মানুষ কি করে সাহাবীদের মতন হইতে পারে, এই জন্য দাওয়াত তাবলীগের মেহনত। তো আমরা চাচ্ছি সারা দুনিয়ার মানুষ আল্লাহ রসুলের লগে সম্পর্ক, জাহান্নামের তে বাঁচুক, জান্নাত পাক। এই জন্য সারা দুনিয়ার মানুষ সুখ শান্তি পাক, এই জন্য আমরা চাই। এখন এই শুরায়ে নিজামের তত্ত্বাবধান চলতেছে। একটা দুইটা ইজতেমায় আমাদের কোনো জায়গা হচ্ছে না। আমাদের 4টা ইজতেমা হইলে সুন্দর মতো আমরা শুরায়ে নিজামের জায়গাটা দিতে পারি, যদি 4টা অথবা 6টা হয়। ধন্যবাদ আপনাকে। সাদিয়া, শুনছিলেন যে এখানে মুসল্লিদের এত ভিড়, লাখ লাখ মুসল্লি এসেছেন এবং পরবর্তীতেও আসবেন, যে কারণে তারা চাচ্ছেন এই পর্বে পর্বে ভাগ করে যাতে একেবারেই গ্যাদারিং বেশি না হয় এবং সবাই যেন ভালোভাবে এই বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারে, সেটি তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে প্রায় ৭,০০০ পুলিশ সদস্য এই বিশ্ব ইজতেমাকে ঘিরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এছাড়াও র্যাব রয়েছে, আনসার রয়েছে, অন্যান্য আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামেরার মাধ্যমে আসলে এটি নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে এবং যানবাহন চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে এসেছে ট্রাফিক বিভাগ। তো এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার মাঠ থেকে সর্বশেষ খবর। সাদিয়া, ধন্যবাদ।